হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন। তো এটি চ্যাটিং অ্যাপের ফাইনাল পার্ট। এই পার্টের মধ্যে আমরা আমাদের অ্যাপকে সম্পূর্ণ কমপ্লিট করে নেব এবং তারপরে আমরা এটাকে এক্সপোর্টও করে নেব। এক্সপোর্ট করার পর আমরা কিছুটা টেস্ট করে নেব আর তারপরে দেখব। তো এর যে আগের পার্টগুলো সেটা যদি না দেখা হয়, সেই পার্টগুলো যদি না দেখা হয়, এই পার্টের কিচ্ছু বোঝা যাবে না। তো উপরে আই বাটনে ক্লিক করলে সম্পূর্ণ পার্ট 1 থেকে নিয়ে পার্ট 9 পর্যন্ত সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর এটা পার্ট 10, যেটা অ্যাকচুয়ালি ফাইনাল পার্ট। ওকে, তো বাস চলো শুরু করি। তো আমরা এটাকে ডিজাইন করার আগে, স্ক্রিনটাকে ডিজাইন করার আগে কি করব না, তোমরা কমেন্টে লিখেছিলে যে রানিং এরর আসছে বা রান টাইম এরর দিচ্ছে। তো সেটা কেন দিচ্ছিল সেটাই আমরা এই ভিডিওতে একটু ডিসকাস করে নিই। তো তার জন্য আমাদেরকে কি যেতে হবে, এটা আমাদের যখন হোম স্ক্রিনে যেতে হবে, কারণ হোম স্ক্রিনে অ্যাড করার সময় এই কাজটা হচ্ছিল। তো আমরা ব্লক সেকশনে যাব। ব্লক সেকশনে যাওয়ার পর এটাকে যদি জুম আউট করি, কেন হচ্ছিল রান টাইম এরর সেটা বলবো। আর সেটা হচ্ছে, ওকে, তো এটাকে আমি একটু জুম আউট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফোন নাম্বার ডিকশনারি। তো আমি ভিডিওতে কি দেখিয়েছিলাম যে এই ক্রিয়েট এমপিটি ডিকশনারিটাকে বাদ দিয়ে এখানে কি ছিল, এখানে একটা স্ট্রিং ছিল যেটাকে আমি পাল্টাইনি। এবং দ্বিতীয়বার আমি এটাকে রিশুট করিনি এবং বলে দিয়েছি, তবে আমি যে এআই ফাইলটা দিয়েছিলাম সেখানে এটাকে কারেক্ট করে দিয়েছিলাম। তো তোমরা শুধুমাত্র এটাই করবে যে যদি ডিকশনারি না থাকে, অর্থাৎ এই ফোন নাম্বার ডিকশনারি যে ট্যাগটা, সেই ট্যাগের মধ্যে যদি ভ্যালু না থাকে তাহলে কি হতো, এটা ইম্পিটি স্ট্রিং হয়ে যেত। আর যখন এটা ইম্পিটি স্ট্রিং হবে, এ তো ডিকশনারি নেবে কিন্তু এ কি দিচ্ছে, ইম্পিটি স্ট্রিং, তখন আসতো রান টাইম এরর। ওকে, তো তোমরা এটাই বলবে। অর্থাৎ প্রথমেই যখন ইনিশিয়ালাইজ হয় না, তো তখন ফোন নাম্বার ডিকশনারির মধ্যে কিছু থাকে না। আমরা পরে যে আমরা কি করেছিলাম, এই ট্যাগটাকে তৈরি করেছিলাম। তো সর্বপ্রথম এটা থাকে না, তো তার জন্য এটা বাদ দিয়ে তুমি জাস্ট এটা করে দেবে ক্রিয়েট এমপিটি ডিকশনারি। অর্থাৎ যদি ভ্যালু না থাকে তাহলে একটা ফাঁকা ডিকশনারি দিয়ে দেবে। আর ফাঁকা ডিকশনারি দিলে তো ফাঁকা ডিকশনারিকে নেবে, তো কোনো এরর দেবে না। তো এটা ঠিক করে নিলেই ঠিক হয়ে যাবে। এরপর আমরা কি করব, এরপর আমরা চ্যাটিং স্ক্রিনে চলে আসবো এবং তারপরে ডিজাইন সেকশনে। তো আমরা এরপরে ডিজাইন করব, কিন্তু ডিজাইন করতে যেহেতু দেরি হবে তাই আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো বা আমরা কেটে নেব। তো প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। যদি আমি দেখাই, তো প্রথমেই আমরা একটা লেভেল নিয়েছি আমাদের লোগো নামটাকে শো করানোর জন্য। তারপরে চ্যাট ভিউ নিয়েছি। তো চ্যাট ভিউ কীভাবে নিয়েছি সেটা বলছি আমি। তারপরে আমি নিচে একটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট নিয়েছি এবং তার মধ্যে একটা মেসেজ টেক্সট বক্স নিয়েছি আর একটা বাটন নিয়েছি এখানে। তো বাটনের এই যে আইকনটা, সেটাকে নিয়ে আসার জন্য তোমাদের কি করতে হবে, টেক্সটে লিখতে হবে সেন্ড, SEND, এবং তারপরে জাস্ট ফন্ট টাইপ ফেসে গিয়ে এটা ম্যাটেরিয়াল আইকন করতে হবে। তাহলে এরকম একটা আইকন তোমরা সেন্ড আইকন পেয়ে যাবে। ওকে, বাকি এটা টেক্সট বক্স আছে। এরপর যদি আমি চ্যাট ভিউ এর কথা বলি, তো চ্যাট ভিউ হচ্ছে এমন এক ধরনের লেআউট যার মধ্যে আমরা চ্যাটিং করতে পারি। অর্থাৎ সোয়াইপ করে আমাদের চ্যাটিং স্ক্রিন আসতে পারে, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড দুটোকে ডিভাইড করে সেন্ডার আর রিসিভার হিসাবে। তো সেরকম মানে চ্যাট করার জন্য একটা ভালো লেআউট। ওকে, তো সেটা হচ্ছে চ্যাট ভিউ। তো সেটা আমরা কোথায় পাবো, তো সেটা আমরা ডেফিনেটলি লেআউটেই পাবো। তো লেআউটে যেতে হবে প্রথমে এবং তারপরে নিচেতে চলে আসবে ভিউজ। তো ভিউজে গিয়ে তোমরা এখানে পেয়ে যাবে চ্যাট ভিউ। এবার চ্যাট ভিউতে আমরা কি করেছি, চ্যাট ভিউতে অটোমেটিক স্ক্রল ডাউন যেটা আছে সেটা টিকমার্ক করা আছে, যেটা অটোমেটিক স্ক্রল ডাউন হবে। বাট এটা তোমরা আনচেক করতে পারো,
ওকে, তো আনচেক করে দিলে কি হবে, অটোমেটিক স্ক্রল ডাউন হবে না, অর্থাৎ যখন তুমি সোয়াইপ করবে তখনই স্ক্রল হবে। ওকে, বাকি এর ব্যাকগ্রাউন্ড কালার আমি কিচ্ছু দিইনি কো, আর এটাকে ক্লিকেবলও বানাইনি, আর হাইট ওয়েট অটোমেটিক আছে, এটাকে তুমি ফিল প্যারেন্ট করতে পারো। ওকে, এরপর রিসিভার ব্যাকগ্রাউন্ড কালার বা রিসিভার মেসেজ কালার, রিসিভার টেক্সট কালার, এগুলোকে বোঝানোর জন্য আমি একটা কাজ করব। আর সেটা কি, প্রথমে একবার ব্লক সেকশনে আসি এবং এখানে আমরা চলে আসবো চ্যাট ভিউতে, ক্লিক করব চ্যাট ভিউকে, এবং আমরা নিচে চলে আসবো, নিচেতে আমরা পেয়ে যাব অ্যাড মেসেজ, এই ব্লকটাকে নিয়ে আসবো, এ কী করে মেসেজকে অ্যাড করে ওর চ্যাট ভিউর মধ্যে। ওকে, তো প্রথমেই হচ্ছে ইউজার ইমেজ, তো এটা আমরা আগে অ্যাড করে নিই, তাহলে বুঝতে পারবে তোমরা যে অ্যাকচুয়ালি কীরকমভাবে কাজ করছে জিনিসটা। তো প্রথমেই আমরা ইউজার ইমেজ যেটা, সেটা অ্যাকচুয়ালি ফাঁকা দিলাম, কিচ্ছু দিলাম না, এবং তারপরে কি করব, এটা টাইটেল দেবো, এই টাইটেল কি থাকবে, এর টাইটেল থাকবে ইউ। ওকে, এবং তারপরে একটা মেসেজ দেবো, তো মেসেজ কি থাকবে, বাস ইউ আর গুড, বাস এতটুকুই। ওকে, মেসেজ হয়ে গেলো। টাইম স্ট্যাম্প আমরা কি দেবো, কিছু দেবো না, আমাদের টাইম স্ট্যাম্প আর আমাদের আইডি। ওকে, তো আইডি আমরা কি করব, 1 দিয়ে দিলাম, বাস। ওকে, এরপরে কি অ্যাড অ্যাস এ সেন্টার, তো এখানে একটা বুলিয়ান ডেটা দিতে হবে, তো তার জন্য আমরা অ্যাড অ্যাস এ সেন্টার। তো বেসিক্যালি প্রথমে যেটা, সেটা ইমেজ দেখাবে, তারপর টাইটেল দেখাবে, মেসেজ দেখাবে, টাইম স্ট্যাম্প আমাদের দরকার নেই, আইডি দেবে, এবং তারপরে অ্যাড অ্যাস এ সেন্টার, মানে এই যে মেসেজটা সেটা লেফটে থাকবে নাকি রাইটে থাকবে, তো দুভাগে ভাগ করে থাকবে। আই থিঙ্ক লেফটে বা রাইটে থাকলে হয় এটা সেন্ডার, অর্থাৎ আমরা পাঠিয়েছি কিংবা কেউ আমাদেরকে পাঠিয়েছে সেটা বোঝানোর জন্য। যখন আমরা অ্যাজ এ সেন্ডার করবো তখন সেটা বুঝতে হবে আমরা পাঠিয়েছি। যখনই আমি এটাকে ট্রু করে দিলাম, তো এই মেসেজটা কি হবে, আমি পাঠিয়েছি, ওই লেগে আমি টাইটেলে ইউ দিয়েছি। এরপর আমরা আর একটা মেসেজকে অ্যাড করছি, এবং এইখানে যে টাইটেলটা সেটাকে আমি কারো নাম দিচ্ছি, ওকে, টিনা, তো আমি এরকম করে দিলাম টিনা। ওকে, কিন্তু সে অ্যাড অ্যাস এ সেন্ডার না, সে কি তার মেসেজটা আমার কাছে এসছে, তাহলে অ্যাড অ্যাস এ রিসিভার, আমি এটাকে রিসিভার হিসাবে অ্যাড করে দিলাম, অর্থাৎ ফলস করে দিলাম, তার মানে এটা রিসিভার হয়ে গেল। ওকে, এরপরে কি করব, এরপরে আমরা মোবাইলে যে এটা দেখব, তো আমরা মোবাইলে যাওয়ার আগে টেস্ট করব, আর এখান থেকে রিফ্রেশ ক্যাম্পেনিয়ন করে নিলাম। ওকে, তো এরপরে যদি আমরা মোবাইলে যাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে লেফট সাইডে একটা মেসেজ রয়েছে আর রাইট সাইডে একটা রয়েছে। রাইট সাইডে যেটা সেটা সেন্ডার হিসাবে আছে, আর লেফট সাইডে যেটা সেটা রিসিভার, অর্থাৎ আমাকে কেউ পাঠিয়েছে। তার জন্য তোমরা বুঝতে পারছো যে এখানে টিনা মেসেজ পাঠিয়েছে, ইউ আর গুড, আর আমি মেসেজটার পরিবর্তন করিনি। এরপরে আমি ডিজাইনে আসি এবং আমি আমার স্মার্টফোনকে আর আমার কম্পিউটার স্ক্রিনকে পাশাপাশি রেখে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই সেন্ডার ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আমি যদি কোনো মেসেজকে পাঠাই তো তার ব্যাকগ্রাউন্ড যেটা হবে সেটা ব্রাউন হবে। সেন্ডার মেসেজ কালার যেটা, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপর, অর্থাৎ ব্রাউন ব্যাকগ্রাউন্ডের উপর কি ভালো লাগবে, যদি আমরা কি বলবো ব্ল্যাক দিই না তাহলে খারাপ লাগবে, কিন্তু যদি আমরা হোয়াইট দিই ভালো লাগবে। তো মেসেজটা হোয়াইট থাকবে, টাইটেলও হোয়াইট থাকবে। সেরকমই যদি আমরা এখানে আসি রিসিভার, তো রিসিভারের ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ কেউ যদি আমাদেরকে মেসেজ পাঠায় তো তার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো দিয়েছি, আর মেসেজ আর টাইটেল কালার আমরা ব্ল্যাক দিয়েছি। ওকে, তো বাস এটাই ছিল। এরপর আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এরপরে আমরা প্রোগ্রাম করব যে বাস আমরা কীভাবে মেসেজ পাঠাতে পারবো সেটাই এরপর আমরা প্রোগ্রাম করব। তো এরপরে আমরা ব্লকস করব। তো আমরা যদি ডিজাইন সেকশনে আসি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চ্যাট ভিউ। তো এখানে অ্যাকশন নেবার মতো কি, এখানে অ্যাকশন নেবার মতো হচ্ছে এই বাটনটা, অর্থাৎ যখন আমরা টেক্সট বক্সের টেক্সটে কোনো টেক্সট লিখবো আর লেখার পর বাটনকে ক্লিক করব, তো তখন কি হবে, আমাদের যে লেখা মেসেজটা, সেই মেসেজটা কি হবে, যে ফোন নাম্বারকে আমরা পাঠিয়েছি তার বাকেটে যেয়ে আমার যে ফোন নাম্বারটা সেটা ট্যাগ দিবে, এবং তারপরে যে ভ্যালু সেটা হচ্ছে মেসেজ দিয়ে সে তার বাকেটে এটাকে স্টোর করে দেবে। ওকে, তো তার মানে কি, তার মানে আমাদেরকে প্রোগ্রাম করতে হবে যে সেন্ড বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে। তো এটাই আমরা করব, ব্লক সেকশনে যাব এবং ব্লক সেকশনে যাওয়ার পর সেন্ড বাটনকে নেব, এবং প্রথমেই এটা নিয়ে নেব যে হোয়েন সেন্ড বাটন ডট ক্লিক, অর্থাৎ সেন্ড বাটনকে ক্লিক করলে কি হবে। তো সেন্ড বাটনকে ক্লিক করলেই তো আর মেসেজ পাঠিয়ে দেওয়া হবে না, অর্থাৎ যদি আমি কোনো মেসেজ না লিখি, অর্থাৎ টেক্সট বক্সে যদি কোনো টেক্সট নাই থাকে আর এমনি যদি হাত পরে ক্লিক হয়ে যায় তাহলে তো যাবে না। তো ওই জন্য আমাকে চেক করতে হবে কন্ডিশন দিয়ে যে যদি মেসেজ থাকে টেক্সট বক্সে তবেই সেটা যাবে। ওকে, তো ইফ দেন কন্ডিশন নিলাম,
এবং তারপরে কি করব, এবং তারপরে আমরা যে টেক্সট বক্সটা রয়েছে তার টেক্সটকে নেব। ওকে, তো আমরা টেক্সট বক্সে চলে আসব এবং তারপরে যে কোনো একটা বার করে নেব এবং বার করার পর এখানে এটাকে টেক্সট করে দেবো। ওকে, তো টেক্সট বক্সের টেক্সটটা যদি অর্থাৎ ফাঁকা থাকে তাহলে কিন্তু সেন্ড বাটনে কোনো কাজ করবে না, আর যদি ফাঁকা না থাকে তবেই এই কাজটা করবে। ওকে, তো সর্বপ্রথম তো এটাকে ট্রিম করে নিই, অর্থাৎ বাড়তি যে জিনিসগুলো এমনি যদি স্পেস থেকে থাকে তো সেটা যেন ট্রিম হয়ে যায়। ওকে, তো ট্রিম করার পর আমরা চেক করব যে এটা এমটি আছে কি না। ওকে, তো ট্রিম করার যে পর যে মেসেজটা ট্রিম করার পর যে টেক্সটটা থাকবে সেটা চেক করবে ইজ এমটি, অর্থাৎ এটা ফাঁকা আছে কি না। তো ধরে নাও হ্যাঁ এটা ফাঁকা আছে, এমটি আছে, অর্থাৎ কিছু লেখা নেই কো, তাহলে কি হবে, তাহলে আমাদের কিচ্ছু করার দরকার নেই কো। তো তার জন্য আমরা কি করব, এটাকে নট করে দিই, তাহলে একটু সুবিধা হবে। তো এখানে কি হবে, প্রথমেই মেসেজে দেখবে ইজ এমটি, এটা ফাঁকা আছে, তো আসবে হ্যাঁ ট্রু, কিন্তু ট্রুকে যখন আমরা নট করে দেবো তখন ওটা ফলস হয়ে যাবে। কিন্তু যদি দেখে যে এখানে মেসেজ আসে তাহলে এখানে চেক করবে ইজ এমটি, তো বলবে নো ইটস নট এমটি, অর্থাৎ এটা ফাঁকা নেই কো, অর্থাৎ এখানে কি আসবে, ফলস আসবে। কিন্তু ফলসকে আমরা নট করে দিলে ট্রু আসবে, অর্থাৎ এটা যদি আমি এখানে লাগিয়ে দিই আর এখানে যদি এরপর মেসেজ থাকে তাহলে কি বলবে যে ট্রু, অর্থাৎ মেসেজ আছে। এইখানে যখন আমরা ট্রু পাবো তো দেন এটা কাজ করবে, অর্থাৎ মেসেজ থাকলে এটা কাজ করবে। তো মেসেজ থাকলে কি করতে হবে, সেই মেসেজটাকে আমাকে পাঠাতে হবে, তাই না, সেই মেসেজটাকে পাঠাতে হবে। তো একটা কাজ করি, সর্বপ্রথম তো আমরা একটা ভ্যারিয়েবল বানিয়ে নেবো। ওকে, তো এখানে একটা ভ্যারিয়েবল বানাবো যেটা একটা গ্লোবাল ভ্যারিয়েবল হবে, আর তার নাম আমরা দেবো অল চ্যাট। ওকে, এরপরে কি এইখানে আমরা কি করব, এটা একটা ফাঁকা লিস্ট হবে, তো এখানে ওই জন্য আমরা এখানে কি করব, ক্রিয়েট এ এমপিটি লিস্ট করে আমরা এই ভ্যারিয়েবল এটাকে স্টোর করব। ওকে, তো দেন এরপর আমরা এখানে চলে আসবো যে যদি টেক্সট বক্সের মধ্যে কোনো টেক্সট থাকে তাহলে কি করবে, তাহলে লিস্টে যাব এবং লিস্টে যাওয়ার পর অ্যাড আইটেম করব। ওকে, তো যেহেতু আমরা জানি যে অল চ্যাট যেটা সেটা একটা লিস্ট, তো এই লিস্টের মধ্যে কি করবে, যাই মেসেজ থাকবে সেটাকে কি করে দেবে, অ্যাড করে দেবে, কিন্তু অ্যাড করে দেবে তার টাইটেলকে দিয়ে, কারণ আমি মেসেজটাকে পাঠাচ্ছি তো আমার এখানে দেখাতে হবে যে আমি অ্যাজ এ সেন্ডার পাঠিয়েছি আর আমাকে বলবে যে তুমি। ওকে, তো তার জন্য আমরা কি করব, তার জন্যে আমরা টাইটেল দিয়ে এটাকে অ্যাড করব। তো আমরা জয়েন নেব এবং জয়েন নেওয়ার পর আমরা আরেকটা স্ট্রিংকে এখানে জয়েন করে দিলাম এবং তারপরে আমরা লিখব কি, তারপরে আমরা লিখব যে YOU। ওকে, এবং ইউ লেখার পর আমরা কি করব, এখানে তারপরে জাস্ট আমরা ডাবল গেটার দেন নিয়ে নেব, তো ডাবল গেটার দেন হয়ে গেল। ওকে, এবং তারপরে কি হবে, তারপরে হবে এই মেসেজটা যেটা এখানে আমরা লিখেছি, অর্থাৎ ট্রিম করে আসা মেসেজটা, তো এই কী করবে, গ্লোবাল অল চ্যাটে এই মেসেজটাকে স্টোর করে দেবে। ওকে, তো সর্বপ্রথম এই কাজটা তো হলো, এবং স্টোর করার পরও কী করতে হবে, স্টোর করার পর মেসেজটাকে চ্যাট ভিউতে অ্যাড করাতে হবে অ্যাজ এ সেন্ডার হিসাবে। তো তার জন্য চ্যাট ভিউ আসতে হবে এবং চ্যাট ভিউ আসার পর আমরা কি করব, অ্যাড মেসেজ নিয়ে নেব এবং তারপরে আমরা এটাকে এখানে রেখে দিলাম। ওকে, তো সর্বপ্রথম কি ইউজার ইমেজ অর্থাৎ অ্যাজ এ সেন্ডার এটা যাবে, তো তার জন্যে আমার ইমেজ দরকার পড়বে। তো কি করব, আমরা প্রোফাইল পিক দিয়েছিলাম না, আর সেটাকে আমরা টাইনি ডেটাবেসে স্টোর করেছিলাম, তো সেই প্রোফাইল পিকটাকে আমরা নেব। ওকে, তো এই যে প্রোফাইল পিকটা অর্থাৎ এখানে প্রোফাইল পিকচার আমরা টাইনি ডেটাবেসে স্টোর করেছিলাম সেটাকেই নেব। তো এখানে তো আমাদের টাইনি ডেটাবেস নেই কো, তো তার জন্য আমরা ডিজাইন সেকশনে যাব আর ইউজার ইন্টারফেসে আমরা যাব কোথায়, আমরা যাব স্টোরেজে, আর এখানে আমরা পেয়ে যাবো টাইনি ডেটাবেস, এটাকে নিয়ে নিলাম। বাকি আর কিছু করার দরকার নেই, নিচে চলে আসবো, টাইনি ডেটাবেস গেট ভ্যালিউ করব। ওকে, আর এখানে প্রোফাইল পিক, আমরা প্রোফাইল পিক কখন স্টোর করেছিলাম, আই থিঙ্ক স্ক্রিন 1-এ আমরা যখন প্রোফাইল পিকচারকে আপলোড করছিলাম ফায়ারবেসে, তখন আমরা প্রোফাইল পিকচারকে আমরা টাইনি ডেটাবেসেও স্টোর করে নিয়েছিলাম। ওকে, তো সেই প্রোফাইল পিকচারটাকে আমরা গেট করব। তো তারপরে কি, তারপরে টাইটেল, তো এখানে আমাদের টাইটেল কি হবে, টাইটেল বাস ইউ হবে, আবার কি টাইটেল আমাদের কি হবে, ইউ হবে। ওকে,
এরপরে যে মেসেজটা, সেই মেসেজটা কি হবে, যে মেসেজটা আমরা পাঠাচ্ছি সেই মেসেজটা হবে। ওকে, তারপরে কি আছে, টাইম স্ট্যাম্প আছে, যেটা অ্যাকচুয়ালি কিছুই থাকবে না তো এর লেগে আমরা এটাকে কী করে দিলাম, খালি স্ট্রিং দিয়ে দিলাম। এর যে আইডি আছে সেই আইডি আমরা ম্যাথামেটিক্যাল ব্লক করব, আর এখানে আমরা এটাকে রেখে দেওয়ার পর এটাকে জাস্ট 1 করে দিলাম। আর এটা অ্যাজ এ সেন্ডার, অর্থাৎ আমি পাঠাচ্ছি, তো এটা অ্যাজ এ সেন্ডার হিসেবে যাবে। ওকে, তো এখানে আমরা জাস্ট ট্রু করে দিলাম, অ্যাড অ্যাজ এ সেন্ডার। ওকে, তো এরপর কি হবে, এরপর আমরা যখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড আইটেম টু লিস্ট, অর্থাৎ এই ভ্যারিয়েবলের মধ্যে এই আইটেমটাকে, অর্থাৎ আমার মেসেজ যেটা লিখেছি সেটাকে আমরা অ্যাড করে দিয়েছি, তো এই মেসেজটাকে আমরা আবার টাইনি ডেটাবেসে স্টোর করে নেব। তো তার জন্য টাইনি ডেটাবেসে স্টোর করব একটা ভ্যালুকে। ওকে, তো এখানে ট্যাগ কী দেবো, স্টোর অল চ্যাট এরকম বলতে পারি, ট্যাগ দিতে পারি। তো আমরা এটাই লিখে নিই, STORE, তো ট্যাগ আমরা দিয়ে দিয়েছি স্টোর অল চ্যাট, কিন্তু আমরা কোন ভ্যালুটাকে স্টোর করব, আমরা এই ভ্যারিয়েবলটা, গোটা যে ভ্যারিয়েবলটা আপডেটেড ভ্যারিয়েবলটা, এই আপডেটেড ভ্যারিয়েবলটাকে আমরা স্টোর করব। ওকে, এরপর কি করব, এরপর এতটুকু কাজ তো আমার স্মার্টফোনের মধ্যে হলো, যে আমি আমার স্মার্টফোনের মধ্যে যে আমার যে চ্যাট ভিউ লেআউটটা আছে সেখানে আমরা আমাদের এই মেসেজটাকে স্টোর করলাম, আমরা আমাদের গ্লোবাল অল চ্যাট বলে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের মধ্যে এই মেসেজটাকে অ্যাড করলাম, কিন্তু এই মেসেজটাকে আমাকে তো পাঠাতে হবে না। ওকে, তো তার জন্য আমরা কি করব, যে আমরা এই মেসেজটাকে যেখানে পাঠাবো সেটা একটা আইডি, অর্থাৎ তার একটা প্রজেক্ট বাকেট। তো প্রথমে আমরা প্রজেক্ট বাকেট সেট করব, এবং তারপরে আমরা আমাদের ট্যাগকে দেবো। ট্যাগ কি হবে, আমরা আমাদেরই নাম্বার হবে ট্যাগ, এবং তারপরে যে ভ্যালু সেটাকে স্টোর করব, ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে মেসেজ, যে মেসেজ আমরা পাঠাবো সেটা। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে চেক করে নিতে হবে যে যাকে আমরা এই মেসেজটা পাঠাচ্ছি সেই বাকেটের মধ্যে আমার যে ট্যাগ রয়েছে সেই ট্যাগের মধ্যে ভ্যালু আছে কি নেই গো। অর্থাৎ ধরো যে তুমি মেসেজ পাঠালে কিন্তু সে দেখেনি গো, অর্থাৎ তার ফোনের মধ্যে সেই মেসেজ স্টোরই হয়নি, শুধুমাত্র ফায়ারবেস ডেটাবেসে এটা জড়ো হয়ে আছে। তাহলে কি করতে হবে, তো এরপরে যদি তুমি আবার দ্বিতীয়বার পাঠাও মেসেজ, তো কি হবে না, তো সেই মেসেজটা বাদ হয়ে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ সেটা স্টোর হয়ে যাবে, অর্থাৎ আগের মেসেজটা সে পড়তেই পারবে না, তাই না? তো তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে আগে চেক করতে হবে যে আমি যে মেসেজটা পাঠিয়েছি সেটা কি পড়েছে। যদি না পড়ে থাকে তাহলে কি করো না, সেই মেসেজটাও নাও এবং আমি যেটা মেসেজটা লিখছি সেটাকেও নাও, এবং এই দুটোকে লিস্ট বানিয়ে তারপরে তুমি স্টোর করো। ওকে, তো এটাকেই, এই কাজটাই করতে হবে। আর এই কাজটা করার জন্য তোমাকে প্রথমে চেক করতে হবে যে তোমার ট্যাগের মধ্যে সেই ভ্যালু আছে কি নেই। ওকে, তো এটা চেক করার জন্য আমরা সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম আমরা ফায়ারবেসকে নেব। ওকে, তো আমরা কি করব, আমরা যাব কোথায়, গুগলে, এবং গুগলে যাওয়ার পর ফায়ারবেস ডেটাবেস, ওকে, এটাকে নেব। তো এর টোকেন আর ইউআরএল আর প্রজেক্ট বাকেট যেটা, সেটা কিছু দরকার নেই কো। তো এর টোকেন আর ইউআরএলটা দিয়ে নিই।